ধোসা বানানোর জন্য সকালে আমি 1 গ্লাস চাল আর হাফ গ্লাস উড়ার ডাল ভিজিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি পেস্ট করব। পেস্ট করার পরে আমি এটাকে ফেটে ভালো করে এখন আমি সারা রাত রেখে দেবো, ফ্রিজে নয় বাইরে রেখে দেবো। আমি কিছুটা এবারে পেস্ট করেছি আর কিছুটা বাকি আছে, এটাও পেস্ট করে নেবো। তবে চালটা কিন্তু মোটা চাল। আমি পেস্টটা দেখাচ্ছি। ঠিক এটা যেমনভাবে পেস্ট হয়েছে এরকম সুন্দর পেস্ট এটাও করে নেব। পুরো পেস্টটা করা হয়ে গেল। এবার আমি এটা ঢাকনা দিয়ে এইভাবেই রেখে দেবো সারা রাত। সকালে উঠে তারপরে ধোসাটা বানাতে হবে। এই আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এটা ফুলে একদম অনেকটা ফুলে গেছে, কিন্তু এটা সকালে বানালেই ভালো হতো। যেহেতু রাত্রেবেলা কালকে রাত্রে ভিজে দিয়েছি, আজকে সকালে বানানোর কথা ছিল, কিন্তু সকালে যখন বানাইনি তখন আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এখন আমি সন্ধ্যাবেলা বানাচ্ছি। পানি দিলাম, মানে বসে যাচ্ছিল। আর হচ্ছে যে ঝাল দিলাম একটু, গুঁড়ো লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা ছিল না। এবার ধনেপাতা দিতে হবে। এটা কিছুটা ঢেলে নিলাম, নিয়ে পানি দিয়ে নুন দিয়ে গুলে নিলাম। এই যে আমি একা একা ভিডিও করছি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। ধোসা বানানোর সময় ওকে মুছে নিলাম। এবারে আমি এটা দেবো। যেহেতু একা একা ভিডিও করছি একটু তো অসুবিধা হবেই। এবারে একটু এতে তেল দেবো। গ্যাসটা জোরে দিলাম। এবারে এতে একটু বাটার দেব। একটু বাটার দিলাম। এতে এবারে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা দেওয়াও লেট হয়ে গেল। এবারে আলু এটা দিয়ে দিলাম। বাটারটা সব জায়গায় করে দিই। পেঁয়াজটা খুব সুন্দর উঠছে। এই আমার ধোসা হয়ে গেল।